আপনার নাম কি? নাজমা বেগম। বয়স? 32। 35 বছর। আপনার পিতার নাম? ইসমাইল মে। এগুলো লাগান এখানে আর এখানে লাগান। চোখ বন্ধ করুন। এই রোগীর সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উচ্চতে নিচুতে আলোতে আধারে সজাগ কিংবা শয়নে মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছায় দ্রুত রোগীর বাড়িতে আসো, দ্রুত বাড়িতে আসো, দ্রুত বাড়িতে আসো। নাম কি আপনার? নাম কি? নাম কি? নাম কি? বাতাসে। হ্যাঁ, বাতাসে। চোখ খোলো। নাম কি? বাতাসে। হ্যাঁ, বাতাসে। বাতাসিনী। ওমা, কি বাতাসি? বাতাসি কত নিছে আবার? বয়স কত বাতাসির? 14 বছর। 14 বছর। রোগীর ক্ষতি করে কেন? লোকের ক্ষতি আমি করি না। হ্যাঁ, পুরুষটা করে, আমি করি না। পুরুষটা ডাক দাও। চোখ বন্ধ করে ডাক দাও। তারপর ডাকতেছি নি। হ্যাঁ, তুমি বডিতে আসো। নাম কি? দাস। হ্যাঁ, দাস। চোখ খোলো। দাস। তোমার নাম তাহলে দাস নাকি? তুমি রোগীর কয় বছর থেকে ক্ষতি করো? 7 বছর। হ্যাঁ, 7 বছর। 7 বছর। তুমি রোগীর কি কি ক্ষতি করো? কি কি ক্ষতি করছো? ক্ষতি করি না, এমনি তো লোকের বুঝি নাই। মধ্যে ক্ষতি করি, লোকের কষ্ট দেই। ঘুমের মধ্যে ক্ষতি করো তো কষ্ট দাও নাকি? লোকের কেন কষ্ট দাও? লোকে আমরা ক্ষতি করছে। জোরে কথা বলবা। লোকে ক্ষতি করছে, কি ক্ষতি করছে? আমরা এর মধ্যে পাড়া দিছে, লত আঘাত দিছে। কিসের মধ্যে ফাড়া দিছে? লতের মধ্যে। তোমাদের লত। লত? লত কি? আমরা ইয়াদ শরীর। তোমাদের শরীরে? তোমরা কিসের ব্যাস ধরেছিল ওই সময়? মানুষের বেশ ধরে ছিল। মানুষের ব্যাস ধরেছিল। তো রোগী কি বুঝতে পারবে, বুঝতে পারছে যে তোমরা জিন? না, বুঝছেন তো কথা বলো। এখন কি তোমাদেরকে কি জবাই করে দিব? না। কথা বলো। জবাই করে দি? না। কেন? আর ক্ষতি করতাম না লোকের। তুমি কি কি ক্ষতি করতে এটা বলো। আমি অনেক ক্ষতি করছি লোকের। বলো, আমাকে বলো কি কি ক্ষতি করতে বলো। ওই স্বামীর থেকে ওরা দূরে লাগছি। জি। আর আত্মীয় স্বজনের কাছ থেকে কেউ দেখতে পারছে না, এটার কাছ থেকে দূরে দূরে লাগছি। আর চাইছিলাম আমরা নিতাম গা। রোগীগুলো তোমরা নিয়ে যেতে চাইছিলে না? এই ক্ষতিগুলো তুমি করছো। আর কি কোনো ক্ষতি করছো তুমি? না, আর কিছু ক্ষতি করেন, এটাই করছি। তোমার পরেরজন যে, তাকে সামনে আসতে বলো। তুমি চোখ বন্ধ করে পিছনে যাও। যাও, দ্রুত যাও। তুমি পিছনে যাও, তাকে সামনে আসতে বলো। এই সামনে আসো, দ্রুত সামনে আসো। দ্রুত সামনে আসো। নাম কি? শিকা। সত্যি কথা বলো, তোমরা কতজন? আমরা সত্যি কথা বলতে আমরা 7 জন। এই তো এতক্ষণ পরে সত্যি কথা বের হয়েছে। তাহলে তোমরা টোটাল 7 জন নাকি? তোমাদের মধ্যে হেড কে, যে মূল হেড, তাকে সামনে আসতে বলো। চোখ বন্ধ করা, তাকে সামনে আসতে বলো। সামনে আসো। তুমি দ্রুত সামনে আসো, দ্রুত সামনে আসে আমার সাথে কথা বলো। নাম কি? রবি দাস। হ্যাঁ, রবি দাস। রবি দাস। রবি দাসের বয়স কত? 35। রবি দাস, হাতগুলো নামাও। 35 না? তোমার বয়স 35 বছর। তোমার বয়স 35। তোমার পিতার নাম কি?
কথা বলো। তোমার পিতার নাম কি বলবা? কথা বলো না। চন্দন দাস। চন্দন দাস। তোমার মাতার নাম? আমার মায়ের নাম সাথী। সাথী। তোমরা কি সবকিছু সত্যি কথা বলতেছ? সত্যি বলতেছি। মিথ্যা কথা বলতেছ না তো? না, মিথ্যা কথা বলতেছি না। তুমি রোগীর কেন ক্ষতি করো? আমি ক্ষতি করি না। সত্যি কথা বলো, কে কে আমি- ক্ষতি করে? আমি ক্ষতি করি না। এই যে ক্ষতি করছে এত কই গেছে। বুঝি নাই। যে ক্ষতি করছে এত কই গেছে। তুমি কোনো ক্ষতি করো নাই? না, আমি কেন। এমনিতে রোগীর বডিতে আসতা? আমি এমনি কেন আসতা? এমনিতে আইসি আর তোমরা যে আসছো সেটা তোমাদের অন্যায় হয় নাই? হইছে। হয়েছে? হুম। তোমাদেরকে কেউ পাঠাইছে নাকি তোমরা নিচ থেকে আসছো? আমরা নিচ থেকে আসছি, কই নিচ ফাটাইছে। থেকে আসছো। আজ থেকে কত মাস কিংবা কত বছর কিংবা কত দিন আগে আসছো? 7 বছর আগতে। 7 বছর আগে নাকি? হুম। এ রুগীকে কয়জন হুজুর কিংবা কয়জন কবিরাজ দেখাইছে? অনেক হইতে গেছে। কেউ কি হাজির করতে পারছে? পারছে জবাই করতে পারছে তোমাদেরকে? না। আজকে এখান থেকে বেঁচে ফেরার চিন্তা ভাবনা আসেনি তোমাদের? বাঁচতে পারবানি, সম্ভাবনা আসেনি? এই কথা বলো। এই আমার দিকে তাকাও। তুমি তাহলে কোনো ক্ষতি করো নাই? না, আমি ক্ষতি করি না। তুমি পিছনে যাও। তোমার পরে কে আছে তাকে ফাটাও। আমি 7 জনের সাক্ষাৎকার নিব, তাড়াতাড়ি দ্রুত। তোমাকে বলছিল চোখ বন্ধ করে তাকে সামনে আসার জন্য বলতা। এই সামনে আসো দ্রুত। নাম কি তোমার? সীতা। সীতা। হুম। তোমার বয়স? 25। তোমরা বয়স নিয়ে একটু মিথ্যা কথা বলতেছো আমার সাথে, বুঝতে পারছো? না, না, না। আচ্ছা, তুমি কি কি ক্ষতি করছো রোগীর? আমি কিছু ক্ষতি করছি না। সত্যি কথা বলো। সত্যি কথা, আমি কিছু ক্ষতি তুমি করি কিছু করো নাই? আমরা কিছু যাই করি- করছে কে করছে? ওই যে নাম কি তার? কইছি না, তুমি বলো। দাস। দাস। হুম। ঠিক আছে, তুমি পিছনে যাও, দাসকে সামনে পাঠাও। দাস। হুম। তোমার নাম কি? দাস। বয়স? 35। হ্যাঁ, 35। 35 বছর বয়স নাকি? হুম। আচ্ছা, তুমি যে ক্ষতিগুলো করছো এগুলো বিস্তারিত একটু আমাদেরকে বলো, আমরা শুনি। লুকি গুরুস্থানে গেছেন। হুম। গুরুস্থানে গেছেন। গোরস্থানে গিয়েছে রুগী? কখন? দুপুরে, বিকাল। দুপুরে। ওই দিনটা কি দিন, কি বার? 3টা মঙ্গলবার আছে। মঙ্গলবার ছিল। হুম। এটা কি দুপুরে? আমার কয়টায়? বিকাল টাইমে, আসরের আগ টাইম। জোহরের পরে? জোহরের পর। আচ্ছা, কবরস্থানে যাওয়ার পরে শ্বশুর করে। কেন গিয়েছে রুগী? শ্বশুর মারা গেছেন, গুরুস্থানে দেখতে গেছেন। শ্বশুর মারা গেছে, গুরুস্থানে দেখতে গেছেন। গোরস্থানে দেখতে গিয়েছে নাকি? হুম। আচ্ছা, তারপরে? এইখান দিয়ে আইতাছে, অনেক দিন আগেতে দাওয়াইতাছে, সুযোগ পাই না লোকে। বুঝি নাই। বুঝছি, অনেক দিন আগে থেকে ইয়া করতেছি লোকে, আবার আইতারি না। পরে দিন গেছে, আমরা এখানে এক মুরব্বীর বেশ ধরে দাঁড়ায় আসছিলাম। পরে লুকিরারে জিগাইছি কই গেছে, কি আসে বিষয়। পরে কইছে এনতে কথা কয়ে আর লুকি আইবছে, ভালো লাগে জিঙ্গার তো এই পরে বলেছে। মানে তোমরা একটা মুরব্বী মানুষের বেশ ধরে দাঁড়াইছিলা, হুম। দাঁড়ায় থাকার পরে জিগাইছে এই মহিলাটাকে। কে জিজ্ঞেস করছে? আমরাই জিগাইছি। তোমরা জিজ্ঞেস করছো? মহিলাটাকে কি জিজ্ঞেস করছো? জিগাইছি কে লাগে, কি হয়েছে, কি আসে বিষয়, কেমনে মারা গেছে কইছে। মানে ওই রোগীর শ্বশুর কিভাবে মারা গেছে বিস্তারিত জিজ্ঞেস করছো? করছে। হ্যাঁ, রোগী তারপরে? দাঁড়ায় আছেন। তারপরে এনতই পরে ইয়া হয়ে আইলাম, ওর লোকে বেশ যাইলাম। যাওয়ার পর রোগীর বডিতে চলে আসছো। হুম। এমনি তো তুমি রোগীর কি আর কি কি ক্ষতি করছো? আমি এই ক্ষতি করছি, আমি আর কিছু করছি না। কিছু করো নাই? হুম। কুফরি কয়টা করছো, বান কয়টা মারছো? সত্যি কথা বলো। এটি অনেকটি আছে।
কয়টা কয়টা কুফরি কয়টা মারছো, বান কয়টা মারছো? এটি আমার মাধ্যমে না, এটি মানুষের মাধ্যমে করছে। মানুষের মাধ্যমে করা করা হয়েছে নাকি? হুম। আচ্ছা, তো তাহলে তুমি রুগীকে ভালোবাসো, হুম। তো কি বিয়ে করবা? হুম। হ্যাঁ, আপনি তো দিতেনই না বিয়ে করে। আমরা দিতাম না নাকি? না না না। তো তোমরা মানুষের আকৃতি, মানুষের সম্পূর্ণ মানুষের মতো চলাফেরা করো স্বাভাবিকভাবে, আমরা তোমার কাছে বিয়ে দিব, পারবে না? আমরা কি মানুষের মতো নই তারুন? তো তোমাদের মধ্যে জিন নাই, আছে না? তো তাদেরকে বিয়ে করতে পারো না? তোমরা তাদেরকে পছন্দ করতে পারো না? পারি। তো ওই রোগীর লোক অনেক দিন ধরে আসতেছি, রোগীর আসছো ঠিক আছে, কিন্তু আমার কথা হচ্ছে যে তোমাদের জিনেদের মধ্যে কোনো ইয়া নাই, তোমরা যে তাদের সাথে ইয়া করো। আছে। তো ভাল লাগছে, আপনারা যেমন এখন মানুষের দেখেন ভাল লাগে, পছন্দ করেন, আমারও ভাল লাগছে লোকিরে পছন্দ। আমারও ভালো লাগবে, আমি তোমাকে জবাই করে দিব। তো এটা ভালো লাগলে কি হবে? ভালো লাগলে কি সবকিছু হবে? না হয় না, অনেক কিছু চিন্তা ভাবনা করতে হয় না? করতে হয়। তো তোমরা সেটা করো না কেন? সেটা চিন্তা ভাবনা করছি না অনেক, আমি তো জানি চিন্তা ভাবনা করলে আবার বন্দিখানার জায়গার যে আমি আমরা জানবো, মানে এটা চিন্তা ভাবনা জীবনও করো নাই? তাইলে মানে এরকম এক জায়গায় বন্দি যে হয়ে যাবে, এটা জীবনে চিন্তা ভাবনা করো না তোমরা? তাইলে তা আজকে তোমাদেরকে যদি জবাই করে দিই, তোমাদের জীবনটাই তো শেষ, শেষ না? না, কথা বলো। শেষ। তো এখন কি আসলে কি তুমি রুগীরা ভালোবাসনি? বাসি। সত্যি সত্যি। সত্যি? হুম। তুমি ভালোবাসলে ক্ষতি করছো কেন? ক্ষতি করছি, অত্যাচার না করলে কি লুগিরে ভালো করে, ওই দেহারা ভালো করছে, ভালো করলে কি লুগিরে এ করবো? যে লুগিরে সবাই অত্যাচার করলে লুগিরে দেখতা তো না? রুগীর ছেলে মেয়ে কয়জন? 3 জন। 3 জন ছেলে মেয়ে আছে, তবু তো তুমি রুগীটাকে ভালোবাসো। সি 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 সি, তুমি কি বিয়ে করছো নি? না। এই রুগীর জন্য বিয়েও করো নাই? না। তুমি এই রুগীর জন্য জীবন শেষ করে দিতে আছো? বুঝছি। ভালোবাসার জন্য মরতে পারো নাকি? মরতে পারি তো। এখন তোমাকে কি করতাম বলো তো আমি? হ্যাঁ, আমি জানি। বুঝি নাই। অনেক কি করবেন, মরতে তো মারবেন, এটাই তো। মেরে ফেলতাম? মেরে ফেলবো না, বাঁচতে চাই। বাঁচতে চাও? হুম। বাঁচলে রোগীর আর ক্ষতি করবে নি? না, আমি আর ক্ষতি করবো না। আজকে তোমাকে যদি ছেড়ে দিয়ে কালকে সকালে যদি আবার চলে আসো? না, আসতাম না। না, আমরা তো এটা জানি। না, আসতাম না আর। আপনারা কি বলেন, জবাই করে দিব? জবাই করে দিই, থাক। তোমাদের 7 জনকে জবাই করে দিই, ঠিক আছে? না। অনেক অন্যায় করছো না? করছি। করছো নি? অন্যায় করছি, এটা লেগে জবাই করে দেবেন? হ্যাঁ। আমি আর লোকের ক্ষতি করতাম না, কইছি না। না, আর লোকের তোমাদের কাছে- সাথে বিশ্বাস নাই। রোগীকে নামাজ পড়তে দিতা না তোমরা? দিতা নি? আর তোমরা অন্য ধর্মের মানুষ, দিতা নামাজ পড়তে দিতা? ঠিক নয় তো, লোকে তো সাই নামাজ পড়তো। বুঝি নাই। লোকে তো সাই নামাজ পড়তো, সেটা তোমরা দিতা না নাকি? মাঝে মাঝে সমস্যা করি, দেই এটাই না। তো আমাদের ধর্ম। তোমাদের ধর্মের মধ্যে আমরা কোনো ডিস্টার্ব করছি? না। তোমরা আমাদের ধর্মের মধ্যে কেন ডিস্টার্ব করো? এটা তোমাদের অন্যায় হয়েছে? অন্যায়। আর একটা অন্যায় করছো, যাও। তোমাদের সবাইকে জবাই করে দিব। হে আল্লাহ, সাহায্য করুন আল্লাহ, আপনি শয়তানকে ধ্বংস করুন আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এদিক দিয়ে ফাঁস বসো, তোমার আম্মু জ্ঞান হারিয়ে ফেলবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ইচ্ছা ওঠেন, আল্লাহ তাআলা ইচ্ছা ওঠেন। আপনার নাম কি? হ্যাঁ, আপনার নাম কি? আপনাকে প্রশ্ন করতেছি, আপনার নাম কি? আপনার নাম কি? কথা বলেন না কেন? নাম কি আপনার? আপনার নাম কি? আচ্ছা, আপনারা ক্ষতিটা করতেছেন কে লেগে? হ্যাঁ,
কি লেগে ক্ষতিটা করতেছেন? কার? তোমার নাম কি? তোমার নাম কি? শিকা। হ্যাঁ, শিকা। তোমার বন্ধু শেষ তো কেন? শেষ নি? হুম। ঠিক আছে, না না, তোমরা যাই আছো সবগুলো শেষ। আল্লাহ আপনি সাহায্য করুন। আল্লাহ আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। ওঠেন, চোখ খোলেন। নাম কি আপনার? নাম কি? নাজমা। রুগীর নামে তো নাজমা না? সুন্দর করে চুলগুলো ইয়ে করেন, মাথাটা সুন্দর করে ঘুমটাটা দেন, মাথার ঘুমটাটা সুন্দর করে দেন। এতক্ষণ কি হয়েছে না হয়েছে আপনি কি কোনো কিছু জানেন? হ্যাঁ, সুন্দর করে বসেন, হয়েছে আর লাগবে না। এতক্ষণ কি হয়েছে না হয়েছে আপনি কোনো কিছুই জানেন না, না? আচ্ছা, এতক্ষণ যে তারা আপনার বডিতে এসে কথা বলছে সেটাকে আপনি নিজে জানেন? আপনি চোখ বন্ধ করেন তো, হাত দুটো উপরের দিকে তোলেন। আপনি আপনার চোখের সামনে কয়টা লাশ দেখতে পাচ্ছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। কয়টা লাশ দেখতে পাচ্ছেন? তিনটা। তিনটা, তার মানে আর চারটা বেঁচে আছে। ওকে, তিনটা লাশ কোথায় আছে? মাটিতে। মাটিটা কি আপনি চেনেন? এটা কি আপনার বাসায়? না, রাস্তায়। রাস্তা, রাস্তাটা কি আপনি চেনেন? চিনি। ওকে, রাস্তাটা কি আপনার বাড়ির পাশের রাস্তা? আমাদের বাড়ির থেকে বেশি। ওকে, রাস্তার মধ্যে যে লাশগুলো পড়ে আছে এখানে পুরুষ কয়জন, মহিলা কয়জন? পুরুষ দুজন, মহিলা একজন। পুরুষ দুইজন, মহিলা একজন। ওইখানে আমাদের হুজুরদেরকে নিয়ে আসতেছি, সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি, সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন সামনে। যিনি দেখবেন উনি বৃদ্ধ হুজুর, ওনার দাড়িগুলো সাদা। হুজুর আপনার যেখানে থাকেন এই মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছায় রুগীর চোখের সামনে 5000 দুজনে সাহায্য হন। হুজুর আপনার যেখানে থাকেন এই মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছায় রুগীর চোখের সামনে 5000 দুজনে সাহায্য হন। সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর ওই লাশগুলোর পাশে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন? জি, আছে। সামনে একজন বৃদ্ধ হুজুর, ওনাকে দেখতে পাচ্ছেন? ওনার দাড়িগুলো কিরকম? সাদা। সাদা দাড়ি। আচ্ছা, হুজুরদেরকে সালাম দেন, সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন আপনি। সালাম দেন জোরে। আসসালামু আলাইকুম। হুজুররা কি ওয়ালাইকুম আসসালাম বলছে? বলছে। হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে যে তিনজন জিনকে জবাই করছে এই তিনজন ছাড়া আর কতজন আছে? হুজুরের তিনজন ছাড়া আর আমার সাথে কতজন আছে? আমরা চারজন। আরো চারজন, তাদেরকে ধরে নিয়ে আসতে বলেন। আর অনেক দূরে গেছে। যেখানে যাক হুজুর ধরে নিয়ে আসেন, পৃথিবীর যে প্রান্তে থাক ধরে নিয়ে আসেন তাদেরকে। ধরে নিয়ে আসছে? আস্তে আস্তে। কথা বলেন। দুইজন আনছে। হয়তো সবগুলোকে নিয়ে আসেন দ্রুত। এতক্ষণ লাগে কেন আপনাদের? সবাই মিলে একসাথে যান। এই যে দুইজনকে নিয়ে আসছেন এই দুইজনকে বন্দি রাখেন। আসছে। হুজুর এখানে টোটাল চারজনকে দেখতে পাচ্ছেন আপনি? হুজুরকে বলেন যে হুজুর এই চারজনকে একটা কাঁচায় বন্দি করে রাখেন। হুজুর চারজনকে একটা কাঁচায় বন্দি করেন। বন্দি করছে? চারজন থেকে কয়জন পুরুষ কয়জন মহিলা আমাকে বলেন। কেন? তিনজন মহিলা একটা পুরুষ। তিনজন মহিলা একটা পুরুষ। ওকে, আচ্ছা। হুজুরকে প্রশ্ন করেন যে হুজুর এই জিনগুলো আমার জন্য কয়টা কুফরি করছে?
হুজুর এই জিনগুলো আমার জন্য কয়টা ক্ষতি করছে? কয়টা কুফরি করছে এটা প্রশ্ন করেন। কয়েকটা কুফরি করছে। আপনি কথা জোরে বলবেন। কয়েকটা কুফরি করছে। কুফরি কয়টা বলতেছে? 5টা করছে। 5টা কুফরি করছে। বান কয়টা মারছে জিজ্ঞেস করুন যে হুজুর এই জিনগুলো আমার জন্য কয়টা বান মারছে? হুজুর এই জিনগুলো আমার জন্য কয়টা বান মারছে? বান মারছে 4টা। 4টা বান মারছে। আচ্ছা, হুজুরকে বলেন যে হুজুর 5টা বান কোথায় কোথায় করছে আমাকে দেখান। হুজুর 5টা বান কোথায় করছে আমাকে দেখান। কোথায় কোথায় করছে? কোন কোন জায়গায় করছে এখন ওই জায়গাগুলো আপনি চোখ বন্ধ করে স্পষ্ট দেখতে পাবেন। কোন কোন জায়গা দেখাচ্ছে আপনি আমাদেরকে বলেন। এই আমার বাড়িতে। বাড়ির কোন জায়গায়? এই যে আমি যে রাস্তা দিয়ে চলাফেরা করি। আপনি যে বাসায় চলাফেরা করেন নাকি? যে রাস্তা দিয়া। যে রাস্তা দিয়ে চলাফেরা করেন ওই রাস্তার মধ্যে? ঘরের মধ্যে। বাসার মধ্যে কয়টা আছে? বাসার মধ্যে 3টা। বাসার মধ্যে 3টা। আর 2টা কোথায়? আর 2টা, একটা দরমনি তো একটা রাস্তা। একটা রাস্তা আর একটা রাস্তা। দুটোটাই রাস্তায় নাকি? 2টা, একটা দরমনি 2টা রাস্তায় 3টা করে। আচ্ছা, হুজুরকে বলেন যে হুজুর এগুলো বের করেন। হুজুর এগুলো বের করেন। বের করছে? করতেছে। বের করা হয়েছে? হয়েছে। হুজুরকে বলেন যে হুজুর বান 4টা কোথায় কোথায় করছে আমাকে দেখান। হুজুর বান 7টা কোথায় কোথায় করছে আমাকে দেখান। আস্তে আস্তে আস্তে। বান 4টা কোথায় কোথায় আপনাকে দেখাচ্ছে? দেখাইছে। কোথায় কোথায়? 2টা 3টা ঘরের ভিতরে। 3টা বাসার ভিতরে কোন জায়গায়? বিছনার নিচে। বিছানার নিচে কি ফ্লোরে নাকি মাটিতে? বিছানার উপরে একটা, বিছানার তলে একটা, আর ঘরের কোনার মধ্যে। এই 3 জায়গায় 3টা নাকি? আর একটা কোথায়? ধর্মরি। বের করতে বলেন যে হুজুর 4 জায়গা থেকে 4টা বের করেন। হুজুর 4 জায়গাতে 4টা বের করেন। বের করছে? করতেছে। বের করা হয়েছে? হয়েছে। আচ্ছা, হুজুরদেরকে জিজ্ঞেস করেন যে হুজুর এগুলো কি কেউ ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? হুজুর এগুলো কি ফাটাইছে না নিচ থেকে আইছে? কি বলে? পাঠাইছে। পাঠাইছে। কাছের মানুষ নাকি দূরের মানুষ? হুজুরকে বলেন যে হুজুর আমার কাছের মানুষ নাকি দূরের মানুষ? হুজুর আমার কাছের মানুষ না দূরের মানুষ? কি বলে? কাছেরই। কাছেরই। ওকে হুজুর, সবাই চলে যান এই রোগীর যে জিনগুলোকে আমরা বন্দি করছি এই জিনগুলোর কাছে। হুজুর ওইখানে গেছে আপনার বাসায়? গেছে। ওই জিন 4টাকে লাফালাফি করতেছে? আচ্ছা, আপনার কুফরিবান সবগুলোকে এক জায়গায় করছে? হুজুরকে বলেন যে হুজুর আমার শরীরের কোন কোন জায়গায় ক্ষতি আছে আমাকে দেখান। হুজুর আমার কোন কোন জায়গায় ক্ষতি আছে আমাকে দেখান। আপনি এখন চোখ বন্ধ করে আপনার শরীরের যে যে জায়গায় ক্ষতি আছে ওই জায়গায় কালো কালো স্পট দেখতে পাবেন। আপনার শরীরে কোন কোন জায়গায় ক্ষতি দেখাচ্ছে? বুকের মধ্যে। জি, আর কোথায়? নাভির গোড়া। আর কি কোথাও আছে? মাথায়। আর মাথায়। আর কি কোথাও আছে? না, আর কিছু। হুজুরকে বলেন যে হুজুর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। হুজুর পা থেকে মাথা পর্যন্ত সবগুলা ক্ষতি বার করে এক জায়গায় করেন। করছে? করছে। আচ্ছা, হুজুরকে বলেন যে হুজুর জিনগুলোকে ধরেন। জিনগুলাকে ধরেন। ধরছে? দেখেন তো তাদের গলার সামনে অনেক কিছু দেখেন। দেখা যাচ্ছে ছুরি। আল্লাহ আল্লাহ আকবার। দেখেন তো জিন 4টার মাথা পড়ছে। পড়ছে। হুজুর জিনের লাশগুলো একসাথে করেন, কুফরিবানগুলো একসাথে করেন, শরীর থেকে যে ক্ষতিগুলো বের করছেন সবগুলো এক জায়গায় করেন দ্রুত। সবগুলো
শয়তানিগুলো এক জায়গায় করেন, কুফরিগুলো এক জায়গায় করেন, জিন চারটে এক জায়গায় সব ডিরাজ করেন। এক জায়গায় করছে। করছে। দেখেন তো সবগুলোর মধ্যে কি আগুন ধরছে? জ্বলছে। এগুলো জ্বলে একদম কালো কালো হলে আপনি আমাকে বলবেন যে কালো কালো হয়েছে। এগুলো জ্বলে কি কালো কালো হয়েছে? কালো কালো হয়েছে। আচ্ছা, হুজুরদেরকে জিজ্ঞেস করেন যে হুজুর আমার সাথে জিন বান কুফরি এ ধরনের আর কোনো সমস্যা আছে? হুজুর জিন বান কুফরি কোনো সমস্যা আমার কাছে আছে আমার শরীরে? কি বলে? না, নাই। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুরদেরকে বলেন যে হুজুর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। হুজুর সবাই আমার জন্য দোয়া করবেন। হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম। হুজুরদেরকে বলেন যে হুজুর আপনারা সবাই চলে যান। হুজুর আপনারা সবাই চলে যান। চোখ খোলেন, হুজুরদের চলে যাওয়ার দৃশ্য আমার হাতে দেখবেন। দেখতে পাচ্ছেন হুজুরদেরকে? চোখ বন্ধ করেন। হুজুরদেরকে বলেন যে হুজুর আপনারা সবাই অদৃশ্য হন। হুজুর সবাই অদৃশ্য হন। এখন আর দেখা যায় না। চোখ খোলেন তো, আমার হাতের দিকে তাকান তো, এখানে দেখেন? হ্যাঁ, না।